হ্যালো ভিউয়ার্স, কি খবর সবার? আশা করছি সবাই খুব ভালো আছেন। তো আজকে চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করেছি আমি আজকের রেসিপি। আজ আমি আপনাদের সঙ্গে দুর্দান্ত একটি রেসিপি শেয়ার করব। আজ আমি আপনাদের ডিম পিৎজা তৈরি করে দেখাবো। বাসায় থাকা কিছু উপকরণ থাকলেই কিন্তু আপনারাও যে কেউ এই রেসিপিটি তৈরি করতে পারেন। চলুন তাহলে কিভাবে তৈরি করছি এই মজাদার রেসিপিটি আপনারা ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই তো আমি এখানে হাফ কাপের মতো দুধ নিয়েছি। এটা কিন্তু কুসুম গরম দুধ। দুধ গরম হতে হবে যে আপনি আপনার আঙুলটা বেশ কিছুটা সময়ের জন্য দুধের ভিতর ডুবিয়ে রাখতে পারবেন। এবার দুধের ভিতরে দিয়ে দিচ্ছি আমি এক চামচ পরিমাণ ইস্ট দিয়ে ভালোভাবে দুধের সঙ্গে একটু মিশিয়ে নিতে হবে। তারপর দিয়ে দেব ময়দা এখানে কিন্তু পরিমাণ মতো নিতে হবে। আমি দুইবার ময়দা ব্যবহার করব। প্রথমে একটু নরম করে ময়দাটাকে মেখে নিব। আর এই ডোটাই পিৎজা তৈরির রেসিপিতে কিন্তু মেইন। তাই এই ডোটা যত ভালোভাবে পারফেক্ট করতে পারবেন ততটা ভালোভাবে কিন্তু আপনার পিৎজাটা তৈরি হবে। এতে দেখুন আমি একটু নরম করে মেখে তারপর 5-7 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। এরপর 5-7 মিনিট পরে দেখুন কতটা চ্যাটচ্যাটে রয়েছে। এরপর আমি একটু ময়দা দিয়ে হাত দিয়ে একটু শক্ত করে মেখে নিব। এই পিৎজার ডোটা কিন্তু বেশি শক্ত করতে হয় না, একটু নরম করেই ডোটাকে তৈরি করতে হয়। যেহেতু এর ভিতরে ইস্ট দেওয়া তাই একটু হাতে লেগে যেতে পারে, কোনো ব্যাপার না। আপনারা একটু সময় নিয়ে ভালোভাবে হাত দিয়ে চেপে এই ডোটাকে তৈরি করে নেবেন। আর ডোটাকে যত ভালোভাবে আপনি মেখে নিতে পারবেন আপনার পিৎজার ডোটা কিন্তু ততটাই পারফেক্ট হবে। আর আপনার হাতের ভিতর দেখবেন যখন একটু ড্রাই ভাব হয়ে আসছে তখন আর সামান্য একটু দুধ নিয়ে আবার ডোটাকে মেখে নিতে হবে। এই তো ডোটা মেখে নেওয়া হয়ে গেলে তারপর একটি বলে আমি একটু তেল ব্রাশ করে নিচ্ছি। তারপর ডোটাকে এর ভিতরে রেখে দিব। কিছুটা সময় রেস্টের জন্য রাখবো। উপর থেকে আরও একটু তেল ব্রাশ করে নিচ্ছি। এতে করে উপর সাইডটা কিন্তু শক্ত হবে না। দেখে তো বুঝতেই পারছেন ডোটা কিন্তু ঠিক এইভাবেই নরম করে মেখে নিতে হবে। আর রেস্টে রেখে দিতে হবে 1 ঘন্টার মতো। যদি আপনার ইস্টটা ভালো হয় তাহলে কিন্তু 1 ঘন্টাতেই এটি ফুলে ডবল হয়ে যাবে। আর যদি ভালো না হয় 2-3 ঘন্টার মতো আপনারা এটিকে ঢেকে রেখে দিতে পারেন। এই তো আমি ফিরে আসছি পুরো 1 ঘন্টা পর। আমার ডোটা দেখুন ফুলে পুরো ডাবল হয়ে গিয়েছে। হাত দিয়ে চেপে আমি এর ভিতরে বাতাসটাকে বের করে নিব। এখন কিন্তু হাতে লেগে যাচ্ছিল, এখন ডোটা আর হাতে লাগছে না। আর আবারও ভালোভাবে হাত দিয়ে মেখে নিব। আপনারা যদি একটু পাতলা করে রুটিটাকে তৈরি করতে চান তাহলে কিন্তু এই ডোটা দিয়েই আপনারা দুটো পিৎজা তৈরি করতে পারেন। যেহেতু আজ আমি একটু মোটা করে করব এজন্য আমি এটা দিয়ে একটি পিৎজা তৈরি করব। ভালোভাবে মেখে নিয়ে তারপর একটু গোল শেপ দিয়ে নিচ্ছি। এরপর একটি স্টিলের প্লেটের মতো নিয়েছি। আপনারা আপনাদের যে কোনো ছোট বড় যে কোনো সাইজের এরকম স্টিলের পাত্র হলেও হবে, বা বেক করার যে পাত্রগুলো পাওয়া যায় সেটা হলেও হবে। এবার হাত দিয়ে পুরো প্লেটটাতে এটাকে সেট করে দিব। এটা কিন্তু বেলেও তারপর দেওয়া যায় আর হাত দিয়ে দিলেও হয়। তাই আমি এর বেলাবেলি ঝামেলা না করে হাত দিয়েই পুরো প্লেটটাতে সেট করে দিচ্ছি। দিয়ে এইভাবে চেপে পুরো প্লেটে বসিয়ে দিতে হবে। আর পিৎজা রুটিটা কিন্তু 4 সাইড দিয়ে একটু উঁচু হয় আর ভিতরটা একটু গর্ত হয়। তাই আমি 4 সাইডে একটু ময়দা বেশি রেখে তারপর 4 সাইডটা একটু সুন্দর দেখানোর জন্য এইভাবে মুড়ে নিচ্ছি, যাতে করে ভিতরটা গর্ত থাকে আর বাইরের সাইডটা বেশ ভালো দেখা যায়। এই তো এইভাবে হাত দিয়ে চেপে রুটিটাকে ভালোভাবে সেট করে নিয়েছি। এরপর রুটিটা যাতে ফুলে না ওঠে এজন্য ভিতর সাইডটা একটু কাঁটা চামচ দিয়ে কেটে নিচ্ছি। ইস্ট দেওয়ার কারণে কিন্তু তাপ লাগলেই রুটিটা ফুলে উঠবে, সেজন্য আমি ভিতরটা কেটে দিচ্ছি যাতে করে ভিতর সাইডটা ফুলে না ওঠে আর বাইরের সাইডটা ফুলবে। পিৎজাটা দেখতেও ভালো লাগে। তো আমি এখানে বেশ খানিকটা টমেটো সস লাগিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এখানে পিৎজা সসটাকেও ব্যবহার করতে পারেন, কিন্তু হাতের কাছে যদি পিৎজা সসটা না থাকে তাহলে আপনারা টমেটো সস ব্যবহার করবেন। আপনাদের পছন্দ মতো আপনারা যতটুকু খেতে পছন্দ করেন ঠিক ততটুকুই টমেটো সস ব্যবহার করবেন। এবার টমেটো সস মাখিয়ে তার উপর দিয়ে একটু চিজ গ্রেট করে দিচ্ছি। চিজটা আমি 2 লেয়ারে ব্যবহার করব, এজন্য প্রথমে আমি অল্প করে চিজটাকে গ্রেট করে দিচ্ছি। এরপর দিয়ে দেব ভেজে রাখা ডিম। আমি এখানে একটু পেঁয়াজ কুচি, একটি ডিম, একটু লবণ হলুদ দিয়ে ভেজে নিয়েছি। যেভাবে আমরা ডিম ভাজি খাই ঠিক সেভাবেই একটু লবণ হলুদ দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে ডিমটাকে এভাবে ঝুড়ো করে ভেজে নিয়েছি। এবার ডিমটাকে পুরো পিৎজার উপরে ভালোভাবে সেট করে দিব। তার উপর দিয়ে দিচ্ছি কিছু ভুট্টা
ভুট্টাগুলো আমি একটু লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি, এতে করে কিন্তু দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। কাঁচা ভুট্টাটা দিলে কিন্তু ভুট্টাটা সেদ্ধ হবে না, শক্ত থাকবে, এজন্য আগে থেকে একটু সেদ্ধ করে দিয়েছি, এতে করে কিন্তু খেতে খুব ভালো লাগবে। এরপর এভাবে তিনকোনা করে যে আমি পেঁয়াজগুলো কেটে নিয়েছিলাম, পেঁয়াজগুলোকে উপর থেকে দিয়ে দিচ্ছি। আসলে পিৎজাটা সাজানো আপনার নিজের ব্যাপার, আপনি আপনার পছন্দ মতো পিৎজাটাকে সাজিয়ে নিতে পারেন। আমার হাতের কাছে যাই ছিল তাই দিয়ে আমি পিৎজাটাকে সাজিয়ে নিচ্ছি। এই তো পেঁয়াজ দিয়ে তার উপর থেকে, যেহেতু আমার কাছে কোনো ক্যাপসিকাম ছিল না, সেজন্য উপর থেকে আমি একটু কাঁচামরিচ, পাকা মরিচ মাঝখান থেকে ফেরে ফেরে তারপর উপরে দিয়ে দিচ্ছি, এতে করে কিন্তু দেখতে ভালো লাগছে, লাল সবুজ। এখানে আমি মোজারেলা চিজ ব্যবহার করেছি। আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো চিজটাকেও বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। আর একটু ডিমের কুসুম চার সাইড দিয়ে মাখিয়ে দিব, এতে করে কিন্তু কালারটা খুব সুন্দর আসবে পিৎজার। এখানে ডিমের সাদা অংশ নিই নাই, শুধু কুসুমের যে অংশটা, হলুদ অংশটা, ওইটাই একটু ব্রাশ করে মাখিয়ে দিচ্ছি। এরপর একটি কড়াইতে আমি একটু স্ট্যান্ড বসিয়ে তার উপরে প্লেটটাকে দিয়ে ঢাকনা দিয়ে রেখে দিব। আর ঢাকনার এই ছিদ্রটা কিন্তু অবশ্যই বন্ধ করে দিতে হবে, তাতে করে ভিতরে কোনো বাতাস ঢুকতে পারবে না আর পিৎজাটা কিন্তু ভালো হবে। আমি মিডিয়াম আছে এটিকে 10 মিনিট হিট দিয়ে নিয়েছি, এতেই কিন্তু আমার পিৎজাটি হয়ে গিয়েছে। 10 মিনিট হিট দিয়ে পিৎজাটি তৈরি করে তারপর আর 5 মিনিটের মতো কিন্তু দমে রেখে দিতে হবে গ্যাসের চুলাটাকে অফ করে, তাহলে কিন্তু পিৎজাটা আরও বেশি ভালো হবে। এই তো দেখুন 10 মিনিট পর আমার পিৎজাটি একদম রেডি, আর দেখতে কি দারুণ হয়েছে বলুন, আর কালারটাও কিন্তু খুব সুন্দর এসেছে। তাই এই সহজ রেসিপিটি কিন্তু আপনারাও বাড়িতে ট্রাই করতে পারেন, আর আপনার বাচ্চাদের বা বড় যে কোনো কেউ কিন্তু এই রেসিপিটি পছন্দ করবে। আর এটি খুবই সহজ, আর অল্প খরচের ভিতরেও রেসিপিটি তৈরি করতে পারবেন। আপনার বাচ্চারা যখন বায়না করবে পিৎজা খাওয়ার জন্য, আপনি তখন তাদেরকে বাইরে না নিয়ে গিয়ে বাড়িতেই এভাবে তৈরি করে দিতে পারেন। এটি কিন্তু খুবই স্বাস্থ্যকর, আর আপনি অল্প সময়ে অল্প খরচে রেসিপিটি তৈরি করতে পারেন। দেখুন পিৎজা রুটিটা কিন্তু খুবই সফট হয়েছে আর খেতেও খুবই মজা হয়েছে। আর আপনারাও তৈরি করে আমাকে জানাবেন যে কেমন লাগলো খেতে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন, যাতে করে আমার সকল ভিডিওর নোটিফিকেশনগুলো সবার আগে আপনাদের কাছে যায়। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।